সেজন্য আমরা যারা আখিরাত পরকালের প্রতি বিশ্বাসী, আমরা কষ্ট করে হলেও নামাজ পড়ি, ঠিক কিনা জোরে বলুন। আর আমরা চাই আখিরাতের কষ্টের থেকে মুক্তি পেতে, জাহান্নামের শাস্তির থেকে নাজাত পেতে, কবরে আযাব থেকে আমরা বেঁচে থাকতে চেষ্টা করি, ঠিক কিনা জোরে বলুন। সেজন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। নবীরা এসে পরকালের কথা মানুষকে স্মরণ করাইছেন, মরণের কথাটা স্মরণ করাইছেন, যে এই পৃথিবী আসলে থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের আসল ঠিকানায় পরপারে। আমাদের আসল ঠিকানা বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা জোরে বলেন। জান্নাতে যেতে হবে। সেই জান্নাতে যাওয়ার পদ্ধতি কি কি করতে হবে বলে, দুনিয়াতে থেকে নেক আমল করে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ পাকের কোরআন আদেশ আর নবীজির আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। সেজন্য সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। বাবা, যে কোনো কাজে যখন আমি সামনে বাড়াবো, ভয় করব আমি মালিককে। আমার মালিক হলো আল্লাহ। আপনারা সবাই আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম। মালিকের ভয় গোলামের ভিতরে থাকতে হয়। মালিকের ভয় যখন গোলামের ভিতরে থাকবে, সেই গোলাম কখনো ভুল পথে যাবে না, কখনো পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সেই জন্য সর্বসময় দিলের ভিতরে রাখা আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। প্রাক্ষান্তরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দারে, আমাকে ভয় করো, হাসরের মাঠে আমার সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ওই সময়ের ভয় করো, গুনাহ ছেড়ে দাও। যদি এটা করতে পারো, তাহলে আমি ওয়াদা দিলাম, মৃত্যুবরণ করার সাথে সাথে ও বান্দা ও বান্দি, তোমাদের প্রত্যেককেই 2টা করে জান্নাতের মালিক বানাবো। কয়টা? 2টা করে জান্নাত দিবেন। এত বিশাল বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন। ফেরেশতা জিবরাইল একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার বান্দাদের জান্নাতটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, কোনটা দেখতে চাও? ফেরেশতা জিবরাইল ডেকে বলে, আল্লাহ, দেখবো যখন বড়টাই দেখি। আল্লাহ বলেন, আমি এত বড় জান্নাত আমার বান্দাদের জন্য বানাইছি। জিবরাইল রে, তোমার 600 পাখা ব্যবহার করে আমার জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবে না। যা জিবরাইল, সবচেয়ে ছোট্ট জান্নাতটা দেখার অনুমতি দিলাম। জিবরাইলের 600 পাখা। কয়শো পাখা ভাই? একটা পাখা বাড়ি মারলে 1 সেকেন্ডের গতি 1,86,000 মাইল। সবগুলি পাখা রেডি করছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, দৌড়াইতেছেন। দৌড়াইয়া যাইতে 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 হাঁপাইয়া গেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বৎসর নয়, 100 বৎসর নয়, 70,000 বছর জিবরাইল দৌড়াইয়া জান্নাতের একটা খুঁটি পাইছে। কত বছর দৌড়াইছে ভাই? জিবরাইলের সব শক্তি প্রয়োগ করে দৌড়াইয়া জান্নাতের 1ম নম্বর খুঁটি ধরে বলছে, আল্লাহ, তোমার এই ছোট্ট জান্নাতরা আর কত দূর বাকি আছে? আল্লাহ তো জানেন, তাও বলেন, জিবরাইল কত দূর আসছে? আল্লাহ জানে না কত দূর আসছে? বুঝানোর জন্য বলেন, কত দূর আসছে জিবরাইল? জিবরাইল বলে, আল্লাহ, 70,000 বছর দৌড়াইয়া সবে মাত্র 1ম নম্বর খুঁটিটা ধরতে পারছি। আল্লাহ বলেন, জিবরাইল, এইভাবে আরো 70,000 বছর দৌড়ানোর পরে পাইবা আমার জান্নাতের 2 নম্বর খুঁটি। আর 70,000 বছর দৌড়ানোর পরে পাইবে আমার জান্নাতের 3 নম্বর খুঁটি। আর 70,000 বছর দৌড়ানোর পরে পাইবে আমার জান্নাতের 4 নম্বর খুঁটি।
আর 70,000 বছর দৌড়ানোর পরে পাইবে আমার জান্নাতের 5 নম্বর খুঁটি। এইভাবে 70,000 খুঁটি দিয়ে আমি আল্লাহ আমার ছোট্ট জান্নাত বানাইছি। কত বড় জান্নাত! এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন, যাকে সবচেয়ে ছোট্ট জান্নাত আল্লাহ দান করবেন, সেই জান্নাতের পরিমাণ হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। কয় শতাংশ জমি কিনবেন আপনি? এত বাহাদুরি আর এত পেরেশানি? তাম পৃথিবী, এরকম 10টা পৃথিবী আল্লাহ তাআলা ছোট্ট জান্নাত হিসাবে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় জান্নাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে ঘোষণা করে দেন, বান্দা অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি ওয়াদা দিলাম মরণের পর সাথে সাথে সবাইকে 2টা করে জান্নাত দিয়ে দিব। 2টা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি, একটা যুবক 5 ওয়াক্ত জামে মসজিদে নামাজ পড়ে, যুবকের চেহারাটা কালো। ও বাবা, কালো হলে কি হবে? তার ভিতরটা বড় ভালো। কালো চেহারার যুবক যদি নামাজি হয়, ওই যুবকের অজুর তাজাল্লি, অজুর নূর, 5 ওয়াক্ত নামাজ অজু করে যখন করে, অটোমেটিক চেহারার ভিতরে একটা নূর তৈরি হয়। ঠিক কিনা বলেন? নামাজের চেহারা আর বেনামাজের চেহারা এটা দেখলেই বোঝা যায়। কালো হলে কি হবে? যুবকটা হলো নামাজি, যুবক নামাজি। এই যুবক আমিরুল মুমিনিন থেকে ওয়াজ শুনছেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে ফিরে থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেক সেই বান্দা বান্দিকে 2টা করে জান্নাতের মালিক বানাবেন। সবচেয়ে বড় তো ভয়। ও বাবা, ওজন যখন দেন, ওজনে কম দেন। ওজন যদি অন্যেরটা নেন তখন বেশি নেন, ঠিক কিনা? নিতে সময় 6 আনা, দিতে সময় 6 আনা, নিতে সময় 9 আনা। হ্যাঁ, নিতে সময় বেশি আর দিতে সময় কম। এই সময় যদি আল্লাহ পাকের ভয় বান্দার ভিতরে থাকে, তাহলে বাবা ওই বান্দা গুনাহ করতে পারবে না, ওজনটা সঠিক মাপে দিবে। হাল চাষ করার সময় আরেকজনের জমিটা কোবাইতে কোবাইতে নিজের জমিটা বড় বাড়িয়ে ফেলেছে। তার কারণ কি? মালিকের ভয় নাই, পরকালের ভয় নাই, মরণের ভয় নাই। অন্যের জমি নিজে দখল করে খাইতেছে, অন্যের টাকা পয়সা মাইরে খাইতেছে, অন্যের হক নষ্ট করতেছেন। বোনের হক নষ্ট করেন, ভাই ভাইয়ের হক নষ্ট করতেছেন, বোন বোনের হক নষ্ট করতেছেন। এর কারণ কি জানেন? কারণটা হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। ভয় জিনিসটা সাংঘাতিক, সব জায়গায় ভয় থাকতে হবে। ও বাবা, স্বামীর ভয় যেমন স্ত্রীর কাছে নাই, সন্তানের কাছে পিতার ভয় নাই, পিসাবের ভয় মুরিদের কাছে নাই, শিক্ষকের ভয় ছাত্রের কাছে নাই, নেতার ভয় কর্মীদের কাছে নাই, ইমাম সাহেবের ভয় মুসল্লিদের কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেবের ভয় কিন্তু মুসল্লিদের কাছে নাই। এজন্য আপনাদের আমলটা ঠিক হয় না, আমলটা ঠিক হয় না। আমল ঠিক করতে হইলে ইমাম সাহেবের ভয় মুসল্লিদের ভিতরে থাকতে হবে। ভালো লেখাপড়া করতে হলে উস্তাদের ভয়, শিক্ষকের ভয় ছাত্রের ভিতরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ও বাবা, মুরিদ যদি ভালো হইতে হয়
পিশাবের ভয়টাও থাকতে হবে। সন্তান যদি আদর্শবান সন্তান হইতে হয়, পিতার ভয় সন্তানের ভিতরেও থাকা লাগবে। এখন বান্দার ভয় নাই মালিকের, অর্থাৎ আল্লাহ পাকের ভয় আমাদের কাছে নাই। এজন্য আমরা মিথ্যা বলি, এজন্য আমরা মানুষের টাকা পয়সা নষ্ট করি, এই জন্য আমরা মানুষের ক্ষতি করি, মানুষের হক নষ্ট করে দেই। তার কারণ হলো আল্লাহর ভয় আমাদের কাছে নাই। মোট কথা হলো বান্দার ভয় থাকতে হবে ভিতরে। ও বাবা, যুবকটা এই আয়াতের ব্যাখ্যা শুনছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, দুইটা করে জান্নাতের মালিক আমি তোমাদেরকে বানাইয়া দিব। এই যুবকটা এই আয়াত শোনার পরে আর গুনার কাজ করে না। মসজিদ থেকে বাসায় যাইতে, বাসার থেকে মসজিদে আসতে একটা বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে, এই যুবকের চেহারা দেখে একটু লোভ লাগছে। যতই ফুসলায়, চেষ্টা অপচেষ্টা করতেছে, কাজ হয় না। কারণ যুবকের দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যুর সাথে সাথে দুইটা জান্নাত দিবেন, তবে গুনাহ করা যাবে না। এই যুবক যখন বাসার থেকে মসজিদে আসে, ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক একদিন ইশারের নামাজ পড়ে যখন বাসায় যায়, এবার ওই মেয়েটা, যুবতী মেয়ে, তার আফরান চেষ্টা প্রয়োগ করে তার মনের বাঞ্ছনা পুরা করার জন্য যুবককে জড়িয়ে ধরেছে, বলে, না, জীবনের বিনিময় হলেও আজকে আমি তোমাকে ছেড়ে দিব না। নাউজুবিল্লাহ। তার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। কিছুক্ষণের সময়ের জন্য যুবকের দিল থেকে সেই আয়াতটা ভুলিয়ে দিছে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ভুলে গেছে। তার মনোবাঞ্ছনা পূর্ণ করার যখন প্রস্তুতি নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম তিনি দয়া করে সাথে সাথে যুবকের দিলের ভিতরে ঢেলে দিয়েছেন, বান্দা গুনাহ করো কেন? আমি না ওয়াদা করেছি, বান্দা গুনাহ ছেড়ে দাও, মৃত্যুবরণের সাথে সাথে দুইটা করে জান্নাতের মালিক বানাবো। এই যুবক যখন এই কথাটা স্মরণ হয়ে গেছে, যুবক সেই কাজ থেকে ফারেক হয়ে খুব দ্রুতগামীতে দৌড়াইয়া বাসার দিকে যাইতেছে। বাড়িতে গেছে, যাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছেন। সবাই তাকে ধরাধরি করে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করেছেন রাত্রিবেলায়। সংক্ষেপে বলতেছি, রাত্রিবেলায় দাফন করার পরে ফজরের নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজের পরে দেখেন আবার মুসল্লি দিকে ঘুরে বসে দেখে, সবাই দেখি ওই মুসল্লিটা দেখি না, যে এই যুবকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। এরকম তো কোন মুসল্লি সব সময় আসলে, একজন না আসলে আমরা জিজ্ঞেস করি না, ভাই আপনার কথা বলেন না কেন, ঠিক কিনা জোরে বলেন। ইমাম সাহেব বলতেছেন ইমামকে, আমিরুল মুমিনিন, ওই যুবকটা কোথায়? যাবার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজকে দেখি না। একটা মুসল্লি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই যুবকটা আমারই ছেলে ছিল, গতকালকে ইন্তিকাল হয়ে কবরে চলে গেছে। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়িয়ে বলছে, এমন একটা যুবককে তোমরা দাফন করেছো রাত্রিবেলা, আমাকে সংবাদ দাও নাই, চলো কোথায় তাকে দাফন করেছো। আমিরুল মুমিনিন যায়, কবরের পেশে যায়, সালাম আনতে রেখে বলে, যুবক, এত সুন্দর আমল ছিল তোমার দুনিয়ার জমিনে, বলো না দেখি আল্লাহ তাআলা কবরের জগতে তোমার সাথে কি ব্যবহার করেছেন। যুবক কবর থেকে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে শুনেছিলাম গুনাহ যদি ছেড়ে দেওয়া যায় আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে 2টা করে জান্নাতের মালিক বানাবেন। আমি কবরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে।